কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গুরুজনের কৃপা। কৃপা না থাকলে হয় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছাই পুরে। আপনি ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে পারেন, ভাবছেন জয়দেবের মেলা যাব, গঙ্গাসাগরের মেলা যাব, কিংবা 144 বছর পর 1881 সালের পর এই 2025-এ মহাকুম্ভের মেলা হচ্ছে প্রয়াগরাজে, মহাকুম্ভের মেলা যাব। আপনি ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে কি হবে? যদি আপনার ইচ্ছার সঙ্গে ভগবত ইচ্ছা এক না হয়, তাহলে আপনার হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকাই হবে, সেদিন বাস বন্ধ হয়ে যাবে। তাই কৃপার সম্পদ রূপেই কিন্তু আমরা এখানে জায়গা পেয়েছি। এইবার এইখানে বসে শ্রবণম, নববিধা ভক্তি প্রথম শ্রবণম, তারপর পারলে কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য সূক্ষ্ম আত্মনিবেদনম, শেষে হচ্ছে আত্মনিবেদন। এটি হয়ে গেলে ওই ভক্তির চূড়ান্ত পর্যায়ে ভক্ত পৌঁছে যায়। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী প্রথমে ভাগবত কথা বলতে গিয়ে ভক্ত কথা বলছেন, রাজা অম্বরীশের কথা, ধ্রুবের কথা, প্রহ্লাদের কথা। পরীক্ষিত মহারাজা চঞ্চল হয়ে গেলেন, বলেন, হে সুখদেব গোস্বামী প্রভুপাদ, আপনি আমাকে ভক্ত কথা শোনাচ্ছেন, আমি ভগবানের কথা শুনবো? বলে, জমি উর্বর না হলে সেই জমিতে চাষ হয় না। ভক্ত কথা বলে তোমার ক্ষেত্রটা আমি উর্বর করে দিলাম, যাতে কৃষ্ণ প্রেমের বীজ পুঁতে দিলেই কৃষ্ণ প্রেমের বৃক্ষ জন্মায়। ওই জন্য গৌর কথা, ভক্ত কথা শুনতে হয়। যদি গোড়া না হইতো কিমতি হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, ভাবিয়া দেখো এতুন ভুবনে নাহিক অন্যজন। তিনি তো চেনালেন কৃষ্ণ রাধা প্রেম লীলা জগৎকে জানালেন, তাই তার চরণে প্রণাম নিবেদন করেই আজকে আমরা লীলার কথা শুনব। গৌর কথা, তারপর নিতাই কথা, আর নিতাই গৌরের মিলন কথা। হরি বল। পদকর্তা বলছেন, বিশ্ব গৌর রসমগ্নং স্পর্শপি মম না ভবেৎ, বঞ্চিতস্মি 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 ন সংশয়। সারা বিশ্বেও গৌরাঙ্গের প্রেমরসে ডুব দিল, তথাপি এই সোনার ভারতে, এই সোনার বাংলার মাটিতে জন্ম নিয়ে যে গৌর চিনল না, তার থেকে বড় হতভাগা আর দ্বিতীয় কেউ রইল না। আমারো গৌরাঙ্গে গুণ, আমারো গৌরাঙ্গে গুণাছি আগাহিয়া পুন, আমার গৌরাঙ্গে গুণ নাচিয়া গাইয়া পুন পানি সাগা পানি রে 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 মপধা ধা ধা নি গারে সরে নি সা ও গননিয়া
গৌর নামের কিবা জাদু আছে গো, একবার গৌর নামে যোগীর যোগ ভুলে মুনির ধ্যান টলে, পাষাণ গলে জল হয় আমারও গৌরাঙ্গে গুণ নাচিয়া গাইয়া পুন। আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুন। রতন হইল কত জনা, রতন হইল কত জনা। কিবা রতন কিবা রতন কিবা রতন হইল কত জনা, রতন হইল কত জনা। তোমরা বদন ভরে গৌর বলো, একবার বদন হবে হরি বলো। তোমরা বদন ভরে আমার গৌর তোমরা বদন ভরে গৌর বলো। তোমাদের হৃদয় মন্দির শোনা হবে, তোমরা বদন ভরে গৌর বলো। তোমাদের হৃদয় হৃদয় মন্দির শোনা হবে। তোমরা কৃষ্ণ ধনে ধনী হবে। নিতাই গৌর হরি হবে। কৃষ্ণ ধনে ধনী হবে, হৃদয় মন্দির শোনা হবে। কৃষ্ণ ধনে ধনী হবে, তোমাদের হৃদয় মন্দির শোনা হবে। কৃষ্ণ ধনে ধনী হবে, তোমাদের হৃদয় মন্দির শোনা হবে। অন্তিমে কৃষ্ণ চরণ পাবে হরি মন্দির শোনা হবে। কৃষ্ণ চরণ পাবে, হৃদয় মন্দির শোনা হবে। কৃষ্ণ চরণ পাবে, হৃদয় মন্দির শোনা হবে। তোমরা কৃষ্ণ ধনে ধনী হবে। কি সুন্দর কথা। পরশ মনির সনে কি দিব তুলনা। পরশমণির নাম কেউ শুনেছেন? মা পরশ পাথর শুনেছেন? তুমি শুনেছ? যারা কীর্তন শুনছে তারাও শুনেছে, যারা গাইছে তারাও শুনেছে, কিন্তু কেউ দেখেছেন কি? কে পরশ পাথর দেখেছেন? একবার হাত তুলবেন তো। বলে বাবা পরশ পাথর দেখলে কি আর কীর্তন করে দেশ বিদেশ বেড়াতাম, নাকি এখানে বসে বসে কীর্তন শুনতাম? পরশ পাথর যদি পেতাম, বাড়ির সব লোহাগুলোকে পরশ পাথর ছুঁয়ে সোনা করে বাড়িতেই হরিবাসর করতাম। নিতাই গৌর হরি বল। কি বল? হরি হরি বল। আমাদের অর্থ থাকে না, ইচ্ছা থাকলেও বাড়িতে আয়োজন করতে পারি না। তবু এই যে 10-এর জন্য যেখানে আয়োজন হয় সেখানে এসে যার যতটুকু সামর্থ্য যদি দিয়ে দিতে পারেন, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনার ভক্ত সেবা ভগবানের সেবা হয়। নিতাই গৌর হরি বল। হরি হরি তাই হরি এই পুণ্য তীর্থে এসে যতটুকু দিয়ে রাখবেন তত হালকা হয়ে থাকবেন।
কৃপা করলে পাবেন, না করলে কি করে পাবেন? ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তন দিলে হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। কীর্তন মানে কি? কীর্তন মানে, কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে। কীর্তন মানে অনেকগুলো মানুষকে এক জায়গায় জড়ো করা। কীর্তন মানে মোবাইলে টিভিতে আমরা যাদেরকে দেখি তাদেরকে সামনে থেকে দেখার একটা সুযোগ হয়ে যায়, সেই জন্য এসে বসে পড়া। কীর্তন মানে অনেকদিন পরে চেনা মুখগুলো, যাদের যে মুখগুলো দেখতে পাই না সে মুখগুলো দেখার হওয়ার একটা জায়গা। সেইখানে কীর্তন গানের উপলক্ষে পরিচিত মানুষদের সঙ্গে আলাপ আলোচনা হওয়া, এগুলো হচ্ছে অনেক কীর্তনের উপলক্ষ। কিন্তু লক্ষ্য একটা, কীর্তন গান হচ্ছে মানে আলাদা করে এখানে আমি মন্ত্র বলবো না। আলাদা করে যদি কেউ মন্ত্র নাও বলে, কীর্তন গান হলেই এখানে ভগবানের সেবা হচ্ছে। নিতাই গৌর হরি বল। কীর্তনের বৈষ্ণবীয় পদপদাবলী দিয়েই ভগবানের সেবা হয়। আমাদের গুরু মহারাজ বলতেন, যদি দ্বাদশ অঙ্গে আহ্নিক করতে কেউ ভুলে যায়, হরিবাসরে নেমে যায়, তাহলে কীর্তনের একটি গান যদি সে গায়, তার ওই আহ্নিক করার সুফল সে পেয়ে যায়। চিন্তা করুন। হ্যাঁ, হরি বল। নাম লীলা গুণাদি নাং উচ্চই ভাষা তু কীর্তন। ভগবানের নাম কীর্তনের ভাষা অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অনেক ভাবে ভগবানকে ডাকা যায়। কিন্তু যে ডাকটা সর্বশ্রেষ্ঠ, সেই ডাকটার নাম হচ্ছে প্রার্থনা। সর্বশ্রেষ্ঠ নাম কীর্তন। নিতাই গৌর হরি বল। যার থেকে আর কোনো শ্রেষ্ঠ ভাষা হয় না, সেটি হচ্ছে কীর্তন। হরি বল। তাহলে সেই কীর্তন গান শোনার জন্য আমরা বসেছি। মাগো, পরশ পাথর কেউ দেখে নাই, শুনেছে, গল্প শুনেছে পরশ পাথরের। আর পরশ পাথর পেতে গেলে কোথায় কোথায় ছুটতে হবে, তারপর পরশ পাথর যদিও পেয়ে যায়, তাকে আবার লোহার কাছে নিয়ে যেতে হবে, লোহাকে সোনা করাতে হবে, তবে কখনো পরশ পাথর পাওয়ার প্রকৃত ব্যবহার হবে। কারণ পরশ পাথর লোহাকে ছুঁলে লোহা সোনা হয়। কিন্তু গৌরাঙ্গ এমন পরশমণি, যার কাছে যেতে হয় না, ঘরের কোণে কিংবা চোখের জলে মনে মনে, কিংবা থাকো তুমি গভীর বনে, বনেতে বা গৃহেতে থাকো যদি হা গৌরাঙ্গ বলে। গৌরাঙ্গ এমন পরশ পাথর, তুমি যদি গৃহের কোণে বসে বসে তাকে স্মরণ করো, গুরুদেবের দেওয়া মন্ত্র, ভক্তি চন্দন নয়ন বাড়ি রূপ গঙ্গা জল যদি নিবেদন করে দিতে পারো, তোমার মন কুসুমটিকে শ্রী গৌরাঙ্গের চরণে, গৌরাঙ্গের কৃপা তুমি পাবে। বেদ বিদাদুহু কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ চরণ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যে বেদ জানে না, ঋক্সাম যজু অথর্ব জানে না, যদি বেদ সে নাও জানে, যদি গৌরাঙ্গ চরণকে সার করে, হরি বল, সর্বসিদ্ধি তার করতলে এসে যায়, মানে তার হাতের মুঠোয় এসে যায়। তাই তো পদকর্তা বললেন, গৌরাঙ্গ এমন পরশমণি, যে পরশমণিকে হৃদয়ে ধরে কতজন নিজে শোনা হলো। হয়নি রূপ গোস্বামী, হয়নি সনাতন গোস্বামী, গৌর সোনাকে হৃদয়ে ধরে কৃষ্ণ ধনে ধনী হয়ে তারা নিজেরাও শোনা হলো। সচির নন্দন বনমালী বনমালী রূপধনী হরি ও সচিদানন্দন বনমালী মালী। এতিন ভুবনে যা
তুলনা নাহি কো তার। এ তিন ভুবনে যা সজনী রে তুলনা নাহি কোয়া। এ তিন ভুবনে যা তুলনা নাহি কো তার। এ তিন ভুবনে যা সজনী রে তুলনা নাহি কোয়া। গোড়া মোর পরানো পুতুলি সচির নন্দন বনমালী। হরি হরি বনমালী সচির নন্দন বনমালী। সচির নন্দন বনমালী এ তিন ভুবনে যার তুলনা নাহি কো তার। গোড়া মোর পরাণ পুতুলি। তুলনা হয় না? হ্যাঁ গো হয়। কে বলেছে হয় না? কিছু দামি মূল্যবান সম্পদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয়। আচ্ছা তুলনা করে দেখি তো আমরা কোথায় দাঁড়াই। হায় গুণের সুরভি সুরতরু সমনহে। এ গুণে সুরভি সুরতর সমনয়ে। ও যে মাগিলে সে পাই কোন জনা। মাগিন সে পায় কোন জনা। ও যে না মাগিতে আখিল সজনী ভুবন ভরি জনে জনে। যাচি দেওল প্রেম ধন। যাচি দেবল প্রেম নাম। সেজে যেচে সেধে বিলাইল সজনী রে যে বিলালো। ওই গোলকের প্রেম ধন যেচে সেধে বিলাইল। ওই গোলকের প্রেম ধন ধরলাও ধরলাও বলে গোলকের প্রেম ধন ধরলাও ধরলাও বলে। গোলকের প্রেম ধন ধরলাও ধরলাও গোলকের প্রেম ধন ধরলাও ধরলাও বলে। গোলকের প্রেম ধন ধরলাও ধরলাও বলে। যে বেলালো যাচি দেবল প্রেম নাম। জগতে কিছু মূল্যবান সম্পদ আছে, যেমন সুরতরু। সুরতরু মানে হচ্ছে কল্পতরু বৃক্ষ। কল্পতরু গাছ কি করে মা? কারোর যদি অভাব থাকে
অভাবী মানুষ যদি কল্পতরু গাছের কাছে গিয়ে কিছু চায়, কল্পতরু বৃক্ষ মানে মনোবাঞ্ছা পূর্ণকারী বৃক্ষ তার অভাব দূর করে দেয়। সত্যি করে বলুন, কল্পতরু গাছ কেউ দেখেছেন? হ্যাঁ নাকি 1 লাখ টাকা দিয়ে যদি একটা চারা গাছ পাওয়া যায়, ওই চারা গাছটা এনে ঘরে লাগাবো নাকি বলে? কল্পতরু বৃক্ষ দর্শন পাওয়া অত সহজ নয়। আমার মনে হয় এখানে উপস্থিত কেউই দেখে নাই। কল্পতরু বৃক্ষ মনোবাঞ্ছা পূর্ণকারী বৃক্ষ কি করে? অভাব দূর করে দেয়। আচ্ছা, এমন কি কোনো জায়গা আছে যেখানে সব অভাব দূর হয়? অভাব কি? তিনটে হচ্ছে অভাব। তিনটে হচ্ছে জ্বালা সংসারী মানুষের, যার জন্য কুম্ভ মেলায় এত ভিড়। একটু অমৃত স্নান করার জন্য মানুষ ছুটে যাচ্ছে। এই বসন্ত পঞ্চমীর দিন অমৃত স্নানে আমরাও কুম্ভ মেলায় স্নান করে এলাম বাবা, এবং তৎসঙ্গে রাম মন্দিরও দর্শন হলো, রামলালা দর্শন হলো। এমন কি কোনো অমৃতের ধাম আছে যেখানে অমৃত পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। সেই অমৃতের জায়গাটা কোথায়? সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত প্রেমাম্বুদ বিহরণে যদি চিত্ত ব্যক্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। যদি অমৃত পাওয়ার থাকে, অমৃত এই সংসারে আছে। সংসারে বলে শুধু নাটক আছে, অভিনয় আছে, স্বার্থ আছে না, সংসারে সারও আছে। সংসার সং মানে নাটক, এই নাটকের বাইরে সারটাকে তোলো। সার না থাকলে জমি উর্বর হয় না। যে সারটা কি? সারটার নাম হচ্ছে হরি বল অমৃত। সংসার বিষে অমৃত থাকে, সেই অমৃতটার নাম কি? এই যে আপনারা পাবার জন্য বসে আছেন আঁচল পেতে, অমৃতটার নাম হরিনামামৃত, সংকীর্তনামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃত, নিতাই গৌর হরি বল। এই অমৃতই হচ্ছে সংসারের অমৃত। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরে পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ। গঙ্গা স্নান করতে যাচ্ছেন আপনি, গ্রহণের দিন বলুন, পূর্ণিমার দিন বলুন, কিংবা এই যে সামনে মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমার দিন আপনারা সবাই জানেন, মাঘী পূর্ণিমার দিনে অমৃত স্নান করতে স্বয়ং দেবতারা মর্তধামে আসে, গঙ্গায় স্নান করে। ভগীরথ খাল করে এনেছিল, ওই জন্য ভগার খাল বলে মা গঙ্গা। সেই গঙ্গার জলে দেবতারা পর্যন্ত স্নান করতে আসে। হরি বল মাঘী পূর্ণিমার দিনে। আপনারা ব্রহ্মকালী মন্দিরে বসে কীর্তন শুনছেন, জানেন এই মাঘী পূর্ণিমার দিনেই ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ, অপুত্র ব্রাহ্মণ, ভিক্ষা করতে গেলে সবাই তাকে ফিরিয়ে দেয়। ব্রাহ্মণীকে বলে তুমি বন্ধা, তোমার পুত্র নাই, তোমাকে যদি কিছু তুলে দিই আমাদের পাপ হবে। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে ব্রাহ্মণকে বলে আমি কি পুত্রের মা হব না? সাধুর কৃপা তারা পেল। সাধু বলল মাঘী পূর্ণিমার দিনে তোমরা কালী মায়ের পূজা করো, কালী মায়ের জন্য ব্রত রাখো, এবং ব্রত রাখার ফলস্বরূপ তারা পুত্র সন্তানের মাতা পিতা হয়। মাঘী পূর্ণিমার দিনে কালী মায়ের ব্রত করে, কালী মায়ের সদাচারে পুজো করে তারা পুত্র সন্তানের মাতা পিতা হয়। এই জন্য মাঘী পূর্ণিমার দিনে কালী পূজাও হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পূর্ণিমা যারা পালন করেন তারা তো জানেন সেই দিনটাতে, পূর্ণিমা মানে আপনারা জানেন লক্ষ্মী নারায়ণের পূজা হবে, পূর্ণিমা মানে আবার কালী পূজাও হবে। সেই পূর্ণিমার নাম হচ্ছে মাঘী পূর্ণিমা। তা গঙ্গায় স্নান করলে মানুষের পাপ যায়। রাধে রাধে। শশী তাপং, চাঁদ উঠলে দিনের বেলায় সূর্যের তাপে জ্বালা থাকে শরীরে,
অন্তরটা শীতল হয়, তাপ যায়। আর দৈনং কল্পতরু হরেত, কল্পতরু গাছের কাছে গিয়ে যদি কেউ কিছু চায়, কল্পতরু বৃক্ষ তার মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়, এই যে সুরতরু। কিন্তু এমন কি কোনো স্থান আছে যেখানে পাপ তাপ অভাব সব একবারে চলে যায়? হ্যাঁ, সেই স্থানে বহু ভাগ্যগুণে আপনারা বসে আছেন। সেই স্থানটি কি? সর্বং সাধু সমাগমাত, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে সৎ কথা হয়, যেখানে হরিনামের ধ্বনি হয়, সেই স্থান সব অভাব মানুষের মিটিয়ে দেয়। নেতাই গৌর হরি বল। তাহলে কল্পতরু গাছের কাছে যেতে হবে, আঁচল পাততে হবে, তবে পাবে। আর সুরভি, সুরভি, সুরতরু মানে কল্পতরু গাছ, আর সুরভি মানে সুরভি গাভী। তার কাছে গেলেও তার আশীর্বাদে মনোবাঞ্ছা পূর্ণ হয়। কিন্তু আপনাকে খুঁজতে হবে, আতস কাঁচ দিয়ে খুঁজে বেড়াতে হবে, কোথায় সুরভি গাভী, কোথায় কল্পতরু বৃক্ষ আছে। কিন্তু না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, না চাইতেই, না চাইতে 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 কলির মানুষকে কৃপা করলেন, যে কল্পতরু, যার আশ্রয়ে গেলে কেউ বঞ্চিত হয় না, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ কল্পতরু। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে, তাই না? এ গুণের সুরভি সুরতরু, সমনহে মাগিলে সে পায় কোন জন্যে, না মাগিতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওল প্রেম ধনে। হরি বল। তুলনা আমার গোড়া ছাদের তুলনা, গোড়া ছাদ গোসাই রে, গোরা জানে তুলনা, গোরা জানো গোসাই রে। তোমরা বিচারো ও করিয়া দেখো জনে, বিচার করিয়া দেখো জনে, যে পরমানন্দের মনে, এ বড় আকুতি রে, নন্দের মনে এ বড় আকুতি রে। আমার গৌরাঙ্গে দয়া হবে কবে, গৌরাঙ্গের দয়া হবে কবে, আমি বসে আছি হে, আমি বসে আছি যে, আশা কল্প তরু মূলে বসে আছি হে, ওই আশা কত তরু মনে বসে আছি গো, কৃপা পাবো বলে বসে আছি হে, আমি কৃপা পাবো বলে বসে আছি গো, যেন বঞ্চিত করো না, বঞ্চিত করো না, বঞ্চিত করো না, বঞ্চিত করো না, আশা নিয়ে বসে আছি, বঞ্চিত করো না, আশা নিয়ে বসে আছি, বঞ্চিত করো না, আশা নিয়ে বসে আছি, বঞ্চিত করো না। হে গৌর করুণা সিন্ধু, বঞ্চিত করো না, এমন করুণা বিন্দু দানে ফুরাবে না সিন্ধু, এমন করুণা বিন্দু দানে ফুরাবে না সিন্ধু, করুণা সিন্ধু, বিন্দু দানে ফুরাবে না এমন সিন্ধু, করুণা সিন্ধু, জানি পুরাবে না সিন্ধু, এমন করুণা সিন্ধু, বঞ্চিত করুণা আমার গৌরাঙ্গে দয়া হবে কবে।
গোড়াচাঁদের তুলনা গোড়াচাঁদ গোসাই রে, তার তুলনা শুধু তাকে দিয়েই হয়। কিন্তু মহাপ্রভু বলেছেন, শোনো শোনো ওহে রাঘব, রাঘব পণ্ডিতকে বলেছেন, শোনো শোনো ওহে রাঘব, তোমারে গব্য কই, একটা গোপন কথা তোমাকে বলি, শোনো শোনো ওহে রাঘব, তোমারে গব্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। হরি 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 বল। গৌরাঙ্গের তুলনা যদি কারোর সঙ্গে হয়, নিতাই বিনা জগতে দ্বিতীয় কেহ নাই। ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র, অদ্বৈত আচার্য বল, হে অদ্বৈত তোমার বলে যদি বলি হই, আমিও গৌর বলি। কি রাধে? গৃহীয়াত জবনী পানি বিষেদ বা সংবিকালয়ম, তথাপি ব্রাহ্মণো বন্দ নিত্যানন্দ পদাম্বুজম। নিতাই কি সাধারণ ধন নাকি? হ্যাঁ, নিতাই নাম নাকে না বীরভূমের একটা পাগলা? শ্রী গৌরাঙ্গ তো পণ্ডিত। মূর্খ মানুষ কি জানবে নিতাইয়ের মর্ম? নিতাইয়ের মর্ম জানতো নিমাই, পণ্ডিত নিমাই। তিনি বলছেন, গৃহীয়াত জবনী পানি, যবনের কন্যাকে কেউ যদি বিবাহ করে, পানি মানে এখানে হাত, যবনের কন্যাকে কেউ যদি বিবাহ করে, কিংবা যবনের কন্যার হাতে পানি গ্রহণ করে, মানে জল গ্রহণ করে, দুটি অর্থই হতে পারে। গৃহীয়াত জবনী পানি বিষেদ বা সম্ভিকালয়ম, কিংবা সম্ভিকালয়ম মানে মদের দোকানে। যদি কেউ দেখে যে নিতাই একটা যবনের কন্যার হাত ধরেছে, কিংবা তার হাতে জলগ্রহণ করেছে, কিংবা মদের দোকানে বসে আছে, তথাপি ব্রাহ্মণ বন্দ নিত্যানন্দ পদাম্বুজন, প্রত্যেকটা ব্রাহ্মণের তথাপি নিত্যানন্দের চরণ বন্দনা করা উচিত। এতটা ঋণী আমরা নিতাইয়ের কাছে। নিতাই গৌর হরি হরি। কত বড় করেছে দেখছেন নিতাই চাঁদকে। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, মুখে যেই বলিবে মুই নিত্যানন্দ দাস, সর্বত্র দেখিবে গোড়ার শ্রী রূপ প্রকাশ। নিতাই গৌর হরি হরি। গোড়াচাঁদের তুলনা, আজকে সেই নিতাইয়ের কথা শুনবো। গৌরাঙ্গ যাকে বড় করেছে সেই নিতাই। রক্তের সম্পর্কের থেকে বড় সম্পর্ক হচ্ছে ভাবের সম্পর্ক, ভক্তির সম্পর্ক, প্রেমের সম্পর্ক। আজকে দেখবো প্রেমের দুটি ভাই, গৌর আর নিতাই। আহা পরমানন্দের মনে হে বড় আমার গৌরাঙ্গে, কৃপা হবে কবে, আমার গৌরাঙ্গের কৃপা হবে কবে। হরি বল। এই পদাবলী যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে পরমানন্দ সেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন শিবানন্দ সেনের ছোট ছেলে। কোন শিবানন্দ? যে শিবানন্দ সেন সাক্ষাৎ মহাপ্রভুর দাদা বিশ্বরূপ। মহাপ্রভুর নাম বিশ্বম্ভর মিশ্র, আর মহাপ্রভুর দাদার নাম হচ্ছে বিশ্বরূপ। সেই বিশ্বরূপ আর বীরভূমের সন্তান হারাই পণ্ডিতের পুত্র কুবের, বীরচন্দ্রপুর এক চক্র গ্রাম যার জন্য ধন্য। বীরভূমের সন্তান কুবের আর নদিয়ার সন্তান বিশ্বরূপ, যিনি সন্ন্যাসী হয়েছিলেন। এবং বীরভূমের সন্তান কুবের আর নবদ্বীপের সেই বিশ্বরূপ সন্ন্যাসী এক হয়ে নিতাই রূপ ধরেছিলেন। আর এই নিতাই রূপটি দর্শন করেছিলেন, দুটি দেহকে এক হতে দেখেছিলেন যিনি গয়ার কাছে ভীমা নদীর তীরে পাণ্ডুরপুরে নিতাই তত্ত্ব প্রকাশ হয়েছিল। দুটি দেহ এক হয়ে নিত্যানন্দ হয়েছিল। যিনি দেখেছিলেন তার নাম হচ্ছে শিবানন্দ সেন। সেই শিবানন্দ সেনের ছোট ছেলে পরমানন্দ সেন এই গান লিখেছে, এই পদাবলী লিখেছে। পরমানন্দ পরমানন্দ কি করে লিখতে পারলো? মহাপ্রভুর কৃপা ছাড়া কেউ এই গান লিখতে পারে বাবা? হ্যাঁ, কৃপা, এ কি সাধারণ কৃপা?
এই পরমানন্দ সেন ছোট্টবেলায় জন্মদিনের দিন বাবাকে বলে, বাবা আজ আমার জন্মদিন, আমি তোমার কাছে যা চাইবো তুমি কথা দাও দেবে। ছেলে জন্মদিনে কি চাইবো বলুন? কি চাই? ঘড়ি চাই, মোবাইল চাই, খেলনা চাই, চকলেট চাই। কিন্তু শিবানন্দ সেনের ছোট ছেলে পরমানন্দ সেন তিনি বাবাকে বলছেন, বাবা আজ আমার জন্মদিন, জন্মদিনে তো উপহার পাই, আমার জন্মদিনে তুমি আমায় উপহার দেবে না? বল বাবা তোর কি চাই? বাবা যদি আমাকে দিতে হয় তবে তুমি আমাকে একবার গৌড় দেখিয়ে দাও, আমি গৌড় দেখব। কি করে গৌড় দেখবি বাবা? নদিয়ায় গৌরাঙ্গ নাই, তিনি তো জগৎ উদ্ধার করতে চলে গেছেন। এখন আছেন তিনি নীলাচল মানে পুরীতে। পুরী এখান থেকে অনেক রাস্তা। কলকাতার কাছে কাঁচরাপাড়ায় দাঁড়িয়ে বাবাকে বলছে, বাবা আমি গৌড় দেখবো। বলে পুরী এখান থেকে অনেক রাস্তা, কি করে যাবি বাবা? তুই কি এতটা হাঁটতে পারবি? পারবো বাবা। গৌরাঙ্গ দর্শন করতে গেল ছোট্ট শিশু। সার্বভৌম পণ্ডিতের আঙিনায় দুটি বাহু তুলে মহাপ্রভু কীর্তন করছেন। শিবানন্দ সেন ছেলের হাতটি ধরে ছেলেকে গৌরাঙ্গের কাছে নিয়ে গিয়ে বলে, ওই যে দেখছিস সোনার বরণ, আজানু লম্বিত ভুজ, দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ, ওই যে দুটি বাহু তুলে কীর্তন করছে, নয়ন ধারা ঝরছে, ওই হলো গৌরাঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই দেখ, ওই দেখ, ওই হলো গৌরাঙ্গ। গৌরাঙ্গ দর্শন করে কাঁদতে কাঁদতে শিশু ছুটে গিয়ে গৌরাঙ্গের চরণ ধরেছে। গৌরাঙ্গের চরণ ধরে শিশু পড়ে গেছে। মহাপ্রভু বললেন, এই কৃষ্ণ বলো। মহাপ্রভুর মুখের প্রথম কথা হচ্ছে কৃষ্ণ বলো। শিশু কিন্তু চুপ করে আছে, চুপ করে আছে, পড়েই আছে মহাপ্রভুর চরণ ধরে। মহাপ্রভু বললে, এই ছেলে কার? এই ছেলে কি কথা বলতে পারে না? শিবানন্দ সেন এসে বলে, প্রভু ও আমারই ছেলে। হতভাগা এমন করবে আমি বুঝতে পারিনি। আমাকে বলেছে গৌর দর্শন করব, আমি দর্শন করতে নিয়ে এলাম, তুমি বলছো কৃষ্ণ বলতে, আর এই হতভাগা কৃষ্ণ মুখে বলছে না। আজ মেরে ওর আমি সব সুবুদ্ধি ফেরাবো। লাঠি হাতে নিয়ে ছেলেকে মারতে যাবে, হাতটি ধরে নিল স্বরূপ দামোদর। দাঁড়াও শিবানন্দ, তুমি কি করছো? তুমি যার গায়ে আঘাত দিতে যাচ্ছ তার গায়ে আঘাত দেবার অধিকার আর তোমার নাই। কারণ তুমি ভক্তি জগতে, আর তোমার শিশুও কিন্তু ভক্তি জগতে, আর তোমার শিশু ভক্তি জগতে তোমার থেকে বেশি এগিয়ে গেছে। ভক্তি জগতে যদি সন্তান পিতার থেকে এগিয়ে যায়, পিতাও সন্তানকে প্রণাম করে নিজের ভক্তি শ্রদ্ধা জানায়। বুদ্ধদেবকে তার পিতা প্রণাম করেছিলেন, বসুদেব শ্রীকৃষ্ণকে প্রণাম করেছিলেন। হরি বল। আনন্দ সেন পিতা হয়ে আজকে সন্তানকে দূর থেকে প্রণাম জানিয়ে বলে উঠল, বাবা তুই পরম আনন্দ, সত্যি পরম আনন্দ, তোর জীবন আনন্দে ভরে থাকবে রে। আজকে বাবা হয়ে আমি তোকে শ্রদ্ধা জানাই। স্বরূপ দামোদর বলছে যে কৃষ্ণ মুখে বলছে না কেন জানো? কারণ তোমার ছেলে ছোটবেলা থেকে গৌরাঙ্গ ভালোবেসে গৌরাঙ্গকে নিজের গুরুর আসনে বসিয়েছে।
কিন্তু তোমার ওই ছেলে জানতো যে মহাপ্রভু নদিয়ায় কাউকে দীক্ষা দেয়নি, তার 3.5 জন শিষ্য পুরী ধামে, তাই গৌরাঙ্গ তো দীক্ষা দেবে না, কিন্তু গৌরাঙ্গকে গুরুর আসনে বসিয়েছে, গৌরাঙ্গের চরণও ছাড়বে না। তাই মনে মনে ভেবে রেখেছিল তোমার ছেলে, আমি গৌরাঙ্গের কাছে গিয়ে যখন প্রথম দাঁড়াবো, গৌরাঙ্গ আমাকে যে কথা বলবে সেই কথাটি হবে আমার গুরু মন্ত্র। গুরু মন্ত্র কি কেউ জোরে জোরে বলে? তোমার ছেলে পড়ে আছে, তুলে দেখো, নিশ্চয়ই মনে মনে গুরু মন্ত্র জপ করছে। ছেলেটিকে শিবানন্দ সেন তুলে সামনে দাঁড় করিয়ে দেখছে, নয়ন ধারায় তার বুক ভেসে যায়, আর মনে মনে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, গুরু মন্ত্র জপ করে যায়। মহাপ্রভু বললেন, বাবা তুই এত দুষ্টু, তুই এত দুষ্টু, বেশ গুরু মন্ত্র যদি জপ হয়ে থাকে একবার কৃষ্ণ বল। মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে ছেলে বলে উঠল, আমি আমার গৌর গৌর বলবো, আমি গৌর, আমি গৌর 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 বলবো, গৌর কৃপা কৃপা করো বলে, গৌর 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 বলবো। সন্তান পুনরায় মহাপ্রভুর চরণ ধরল। মহাপ্রভুর চরণ থেকে, বৃদ্ধাঙ্গুলি থেকে, দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে কৃপার দুগ্ধ বেরিয়ে এলো, আর সেই দুগ্ধ পান করে সেই শিশু পরম চৈতন্য পেয়ে মহাপ্রভুর সামনে উঠে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শোনাতে শুরু করলো। শ্রবস কুবলয় অখ্নো রঞ্জস মনীন্দ্রমণি দানম বৃন্দাবন মণ্ডলমখিল অধীর জয়তি। ব্রজগোপী তারা নয়নে কাজল নেয় না, ব্রজগোপী যারা হৃদয়ে বনমালা নেয় না, ব্রজগোপী তারা চরণে আলতা পড়ে না, কারণ প্রাণ গোবিন্দ তাদের একমাত্র ভূষণ। ঠিক এইভাবে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে মহাপ্রভুকে ভাবে বিগলিত করে দিল। শিবানন্দ বলল, আমি পিতা হয়ে মহাপ্রভুকে যে সেবা দিতে পারিনি, তুই সন্তান হয়ে দিলি, তোর মতো সন্তানের পিতা হয়ে আমি আজ ধন্য হলাম। মহাপ্রভুর কৃপা পেয়ে সেই পরমানন্দ সেনের নাম হলো কবি কর্ণপুর। হরি বল। আর সেই পরমানন্দ সেনের আমরা এই গান পদাবলী আস্বাদন করলাম। আহা দয়া হবে কবে গো আমার গৌরাঙ্গের দয়া হবে কবে গো, মরি মরি গৌরাঙ্গের দয়া হবে কবে গো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ।